নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। উপরে ছাদের কাজ করতে করতে দেখুন 11টা বেজে গেছে, কিন্তু এখনও চাও খাওয়া হয়নি। চাটা করেছি, কেননা দিয়া সোনা তো ওঠেনি এখনও। অ্যাকচুয়ালি দিয়াকে মানে আমি তো এতদিন ওর বাসায় শুতাম না, এই দুদিন ধরে শুচ্ছি। ও দেখি মাঝরাত অবধি ঘুমের ওষুধ ওকে ডাক্তার দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ঘুমের ওষুধ খেয়েও ওর ঘুম হয় না। কাল মাঝরাতে আমার ঘুম ভেঙেছে, তো দেখছি ও গুনগুন গান গাচ্ছে, ফোন দেখছে। নিয়ে আমি বললাম কিরে ঘুম আসেনি? বলছে না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসেনি। তা কি আর বলবো, না এলে জোর করে তো আর ঘুম আসানো যায় না। তো ও ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে যায়, যার জন্যই উঠতে পারে না। তো সেটা আমি সঙ্গে থেকে বুঝতে পারলাম। আর আমি উঠে আমারও শরীরটা কালকে থেকেই ভালো লাগছে না, মাথাটা কেমন ঘুরছে ঘুরছে, আর গরমে মাথা ঝিমঝিম করছে, মানে তাকাতেও ইচ্ছে করছে না। আজকে এত কড়া রোদ উঠেছে যে কি বলবো। তো ছাদে সব কেচে ধুয়ে মেলে, ফুল তুলে, পুজোর বাসন ধুয়ে সব ওই উপরের কাজ সমস্তটা করে চলে এসছে। কিছু গাছপালাও কেটেছি আজকে, কেননা সব লতা চারিদিকে ভরে গেছিলো, অপরাজিতার, নীলকণ্ঠর, তারপর সব পাকা পাতা। তারপর আমার এই অ্যারিকা পামের যে গাছটা সব হলুদ হলুদ পাতা হয়েছিল, তো ভর্তি পাতা কেটে সব ফেলেছি। দেখুন একটা পাতা আবার এটা কেটেছি পেছন দিকটা দেখে, তারপর দেখলাম হালকা হালকা হলুদ, আর এদিকটা বেশ সুন্দর সবুজ আছে। তা ভাবলাম নিয়ে যাই নিচে যে ফ্লাওয়ার ভাসগুলো আছে, এই যে ওর মধ্যে বেশ গুজে রাখবো, ভালো লাগবে দেখতে। ফেলে দেবো তাই জন্য 2-4 দিন থাক, তারপর শুকিয়ে গেলে, এরকম শুকিয়ে গেলে তো ফেলতে হবে, এই জানা কথা। এরকম রাখলে বেশ ভালো লাগে ঘরের মধ্যে গাছ, তো ওই জন্য নিয়ে এসেছি। তো যাবো হচ্ছে বাজারে, সবজিপাতি তো জানেন সেদিনকে ওরা দুজন গিয়ে রাত্রেবেলা প্রচুর করে এনেছিল, আর মাছ ফাছ কোথাও কিছু নেই। তো যাই দেখি, ডিমও অনেক আছে, কেন পুরো একটা ডিমও নিয়ে এসেছিলো। তো দুদিন তো নিরামিষ চললো, সোম মঙ্গল দুদিন, আজকে বুধবার। তো যাই দেখি কি নিয়ে আসি। তো সারাদিন সাথে থাকবেন। সারাদিনের কি করব তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকুন। যাই, গরমে ভালো লাগছিল না, সকাল থেকে উঠে দুবার করে আমার গা ধোয়া হয়ে গেল গরমে। তো রেডি হয়েছি, তাই বেরিয়ে পড়ি। আমি আস্তে আস্তে, ওরা উঠে যাবে, রাধিকাও কাজ করতে চলে আসবে। তো যাই, সাথে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো বেরিয়ে যাই এবার। বললাম ঘরের ভেতর থেকে কি রোদ, বেরোচ্ছি দেখি পুরো অন্ধকার হয়ে গেছে। দেখুন, অবশ্য শ্রাবণ মাসের ওয়েদার এরকমই থাকবে। দেখুন ভালোই হলো, রোদটা গায়ে লাগবে না। রোদটা গায়ে লাগলে প্রচুর মাথায় যন্ত্রণা করে। তো একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হোক সেটাই ভালো। তো বেরিয়ে পড়ি। দেখছেন কিরকম অন্ধকার হয়ে গেল ফট করে। এই কত একদম আলো ছিল, একদম সূর্যের আলোতে পুরো ঝকঝক করছিল গরম তাপে, আবার পুরো অন্ধকার, সঙ্গে সঙ্গে রোদ, সূর্যর মেঘের সব লুকোচুরি খেলা। দেখো গান শুরু করেছে সকালবেলা, গলা শব্দ বসেছে। সন্ধ্যেবেলা একবার গান করে, একবার সকালবেলা গান করে, গলা তো শব্দই হবে। এটা কি? এটা আবার কি? আবার মিউজিকও আছে। ভালো মিউজিক হচ্ছে, আবার মাঝে মাঝে মিউজিক দিচ্ছে, বুঝলে? এটা মামাই আবার একটু মিউজিক দাও, আবার করো।
করে বলবে পাপ্পা মাম্মি, বলতে পারে তো দাদ দাদ দাদা, তাই আর এরকম পরিষ্কার করতে করতে বলবে। হচ্ছে হচ্ছে, ভালোই তো হচ্ছে। বলো মা 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 মা। ওটা কি, ওটা কি মিউজিক মাঝে মাঝে? আচ্ছা, ওই আবার টিভিটাও চালিয়ে দিয়েছে। চা খেয়েছি, তারপরে এই যে টিফিনও করেছি আজকে, ডিমের পোচ আর পাউরুটি। আর এরপরে রান্না বান্নার দিকে যাব, তো আগে এটা খেয়ে নিই। বাজার দিয়ে দেখুন নিয়ে এসছি, এগুলো সব জ্যান্তই ছিল। এই দেখুন এখন একটু মনে হচ্ছে নিজে হয়ে গেছে, তাও এই দেখুন নড়ছে। এই ছোটো ছোটো ল্যাঠা মাছ, মানে আমি আনবো না, জোর করেই একরকম দিয়ে দিয়েছে, তো ক্ষতি কিছু নেই। তো নিয়েও এসেছি, কাটতে অসুবিধা হয়, রাধিকাকে দিয়ে আবার দেখুন এই যে ছাই আনিয়েছি, নাহলে কাটবো কীভাবে। আর নিয়ে এসেছি আর মাছ, অনেকদিন ধরে ভাবছিলাম পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে নিয়ে এসেছি আর মাছ। নিয়ে এসেছি এই যে 2 পিসি, এটা আমাদের জন্য না, সোনার জন্য নিয়ে এসেছি। 2টো পাবদা মাছ নিয়ে এসেছি, এই যে চিকেন, তো এইসবই নিয়ে এসেছি। সবজি তো কিছু আমি আনিনি আজকে, কারণ আনাই ছিল সব। সবজি কাটতে বসে গেছি, করবো হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা, আর এই 2টো করবো আর মাছ দিয়ে ঝোল, আর করবো হচ্ছে সব মিলিয়ে সবজি। এই যে কাঁকরোল কেটেছি, বেগুন কেটেছি, একটা ডাঁটা সোনার খিচুড়িতে দিয়েছি, আর 3 টুকরো এর মধ্যে দিয়ে দিলাম, আর কাঠি কুচু কাটছিলাম এই যে। তো এটা দিয়ে একটা মিক্স সবজি করবো ভাবছি, কয়েকটা ল্যাঠা মাছ দিয়ে এই তরকারিটা করব, সব দিয়ে মিলিয়ে মিশিয়ে। তো এগুলো কেটে নিই, সব রেডি করে নিই, মাছের আলু, মাছের পেঁয়াজ, তো সব কেটে কুটে নিই, তারপরে রান্নাটা শুরু করব। সব কেটে রেডি করে ধুয়ে নিলাম উচ্ছে আলু, আর এই দেখুন এখানে বেগুন, কাঁকরোল, ডাঁটা, কাঠি কচু, একটু কুমড়ো, তো এইসব মিলিয়ে দিয়ে তরকারিটা করব। আর এইখানে এই যে আর মাছের ঝোল করব আলু দিয়ে। তো মাছটায় আগে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে আগে একটুখানি ভেজে নিই। এখনও পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটাও কাটতে হবে। এদিকে ভাত হচ্ছে, মাছটাকে একটু ভেজেই নিই। এটা খুব ফাটবে, কারণ যেহেতু আঁশ নেই, আঁশ ছাড়া মাছ তো খুবই ফাটে, খুব মুশকিলের ব্যাপার। ঢেকে দিই, ভেজে তুলে নিয়েছে, আলুটা আবার ভাজতে দিয়েছে। অল্প মাছ, একবেলারই মতন, একবেলা না মানে আজকের মতন ভুল বললাম। মাছ সব লাল করে ভেজে নিয়েছি। এদিকে উচ্ছেটা ফ্রাইং প্যানে ভাজা দিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে, কেন মাছের পর আবার তো তরকারিটাও হবে। তো ভাবলাম এই সাইডে দিয়ে দিই। এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ফোড়নের জিরে, পেঁয়াজ কুচনো, আর এই যে আদা রসুন বাটা, এই দিয়ে করবো। একটু ভেজে নিই পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, একটু জল দিয়ে দিলাম, মানে মশলাটা পুড়ে যাচ্ছে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু অল্প জল দেবো।
কষিয়ে নিই একটু মশলাটাকে, কাঁচা গন্ধটা চলে যাবে। জল দিয়ে দিই। ফুটে গেলে মাছটা আলুটা দিয়ে দেবো। এটা ফুটছে, এবার দিয়ে দেবো মাছ আর আলুটা। মাছের ঝোলটা হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেবো। আর এই কটা মাছ কাটতে পেরেছি, এই 8টা মাছ। আর এইগুলো এখন আর কাটতে পারবো না, রেখে দিচ্ছি ফ্রিজে। কেননা দেখুন অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে, পারছি না ওকে আর কাটতে। এটা নামিয়ে নেবার। মাছগুলো নুন টুন মাখিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়ে আগে। হ্যাঁ, মাছ, পটল, বেগুন সব ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, জিরে, আর দিয়ে দেবো কাঁকরোলটা, সবই দিয়ে দিই একবারে। একটু হালকা নেড়ে নেবো, আর কিছুই না। এটা তো আর ভাজার কিছু নেই, গাছে কচু এগুলো একটু নেড়ে নিই হালকা। যেগুলো মেন ভাজতে হবে, পটল, বেগুন, এগুলো সব ভেজে নিয়েছি। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু দিয়ে দেবো আদা বাটা, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জলটা। একটু এটা সিদ্ধ হলে তারপরে এগুলো দেবো, কারণ এগুলো তো একদম নরম, নাহলে গলে যাবে। এটা একটা এসছে, এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস। তো এটা পরে বলবো, আগে এটার খোলা হোক, এটার ব্যবহারটা কি তখন দেখাবো। কিন্তু খুবই কাজের এবং কি বলবো, কাজের উপযোগী, দারুণ জিনিস। কমিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে, তো কচুগুলো যাতে সেদ্ধ হয়, তো একদম পুরো গলে নরম হয়ে গেছে। এবার এই মাছ, পটল, বেগুন সবই দিয়ে দেবো, তাহলে আর গলে নরম হয়ে যেতে পারবে না। বেশি নাড়বো না, তাহলে ভেঙে যেতে পারে। মাছও তো জ্যান্ত, কিন্তু ছোট না সাইজটা। আর একবারেই দিয়ে দেবো এই যে ধনেপাতা কুচি রেখেছি, এটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে কমিয়ে রাখবো, হয়েও যাবে, সেদ্ধও হবে, ধনেপাতার গন্ধও মিশে যাবে। একটু চিনি দিবি, তাহলে তরকারিটা স্বাদ হবে ভালো। 2-4 দানাই দিলাম। অনেক রকম সবজি তো একটু মিষ্টি ভাব না থাকলে ভালো লাগবে না। তো এবার একটু ঢাকা দিয়ে দিই, নামিয়ে নেবো। তো হয়েও গেল। এদিকে স্নানও কিন্তু হয়ে গেছে। তখন প্যাকেটে যেটা এসছিল, এই দেখুন, এটা সেভো কিট। এখান দিয়ে যদি আমাদের সোনা যদি আবার, এখন তো চারিদিকে চলতে পারে, হেঁটেও ধরে ধরে আসতে পারে, হামাগুড়ি দিয়ে তো চলেই যায় না, তাই জন্য দেখুন এটা খুব সুন্দর। এই দেখো, তোমাকে দেখায়, এই দেখো, এই দেখো, এটাকে চিপে, এই দেখো, এই যে টেনে দিলে লক হয়ে গেল। আবার এই দেখো, দুপাশে দুটো আছে এরকম সেম গোল, এই যে এই দুটোকে চাপ দিয়ে এরকম করে এই দিকে, ও আচ্ছা, এইভাবে দেখো, সুন্দর হয়েছে না জিনিসটা? এই শক্তও আছে কিন্তু ভালো, দেখো। এটা এমন না, এরকম যদি আড়াআড়ি যদি থাকতো
তাহলে আবার পা দিয়ে উঠতে পারতো, এটাই উঠতেও পারবে না। তো এটাই বন্ধুরা এসছে শোনার জন্য। এই যে খাঁচা, রাস্তা বন্ধ আর গড়িয়ে, নালে আমাদের এই সিঁড়িগুলো একটু মানে গ্যাপগুলো একটু হাই আছে, কেন অল্প জায়গার মধ্যে করা। এদিকে আবার মেলা থেকে আমার কাপ কেনা চাই। এগুলো তো তোর বিয়ের সম্বন্ধের কাপ, এগুলো একই কাপ কত কিনে? এই 12টা কিনেছি একসঙ্গে। তোদের বাড়ি থেকে লোক আসবে, এক একজনকে এক এক রকম কাপে দেবো, তখন ওই জন্য একসঙ্গে ওই রকম একই ডিজাইনের 12টা। ওই যে ওই কাপগুলো দেখতে কত সুন্দর দেখ, কিন্তু তুলেই রেখে দেওয়া। এই যে দেখুন দিয়া আজকে রাত্রেবেলা, অ্যাকচুয়ালি এখন ওর দিনের বেলায় বলেছিল সোনাকে রাখতে, কিন্তু আমি রান্না করতে গেছি, তখন আর কি করে রাখবো এইসব কাজ করার জন্য। তা এখন যেহেতু গ্লাসগুলো কিসের? সব কেনাই গ্লাস, ওরই গ্লাস এই যেখানে আছে না, এই যে সঞ্জয় কাপুরের গ্লাস। তো তখন আমি আর রাখতে কি করে পারবো। এখন ওর পাপা এসছে ডিউটি থেকে, তো ওই জন্য সোনাকে ওখানে দিয়ে ওই যে সব এই যে দেখুন সব নামিয়েছে, এই যে পুরো। তাই বলছি আমরা বাঙালিরা এত সব ভালো ভালো কাচের সমস্ত জিনিস কেনা, কিন্তু কেউ আমরা কিছু ব্যবহার করি না, যে প্যাকেট করে করে রেখে দেওয়া, সত্যিকারেই ব্যবহার করা হয় না। দেখুন না, সবই রেখে দেওয়া। তাই বলছি আবার নতুন নতুন করে কাপ কেনা হয়। সেদিনকে দেখালাম ও মেলার থেকে আবার এই যে দু রকম নিয়ে এসেছিল। তাই বলছে এই যে এখানেও নতুন কাপ প্লেটের সেট রয়েছে। কাঁচের জগ তো? হ্যাঁ কাচের জগ। তোকে একদিন বললাম না সে কাচের জগ আছে, তার সঙ্গে 4টে গ্লাস, সবই ওইভাবে তুলে রাখা। আসলে আমাদের এই টেবিলটাও ইউজ হয় না ভালো করে, টেবিলের ফলের জায়গা থেকে রাজ্যের বাটি ঘটিয়ে ওইগুলোকে গোছাচ্ছে। আর আমি এদিকে যেটা করলাম সেটা হচ্ছে এই যে আচার দিয়ে, এই যে লঙ্কার আচার কেনা, এই যে এই লঙ্কার আচার, তার মধ্যে যে মুড়ি মশলা এই সব দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে এই যে মুড়ি মাখলাম। কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে দিচ্ছি না, কেন লঙ্কার আচারই দিয়েছি তো বেশি ঝাল হয়ে যাবে। তো এটাই আজকে মেখে নিলাম। আর এদিকে ও গোছাচ্ছে, পট করে খেয়ে নেবে তারপরে আবার গোছাবে। এখন তো আমার বয়স হয়ে গেছে, এক সময় এগুলো গুছিয়ে রেখেছি, এখন আমি এই বারবার এই টুলে উঠে আমার হাঁটুতে পায়ে এত প্রবলেম, ওই একবার করে উঠে যে তুলে রাখবো আবার নামাবো সে আর হয় না। দেখেন এখানে ভর্তি সব কাচের গ্লাস, সব কিনেই রাখা। আর এখন তো আমরা গ্লাসে কেউ মানে কারো বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই সব বোতলেই জল খাওয়া হয়, কাচের ইয়েতে আর কি, আর স্টিলেরই বাকি কোনোটাতেই খাওয়া হয় না। তো যাই দিয়ে দিই বাটিটা। ওদিকে সব তাক গোছাচ্ছে, আর এই যে ও দাদাইকে দেখে দাদার পুটাই মামাই মামা বুড়ো কোথায় যাচ্ছিস? দেখো কোথাও, তোমাকে দেখো 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 ঠেলছে কিভাবে। কোথায় যাবি? আসবে না, তোমাকে জড়িয়ে ধরে রাখছে। আববি না? আমি আয় আয়, আমি নিয়ে নেবো। আয় 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 আয়, চলে আয় চলে আয় চলে আয় চলে আয় মামা, চলে আসো। তুমি যাবে? ওইটা দেখো তোমাকে জড়িয়ে ধরিয়ে ধরছে, দেখো। আয় 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 আয়, শিগগিরই আয়। এরকম সব সাদা কাগজ পেতে পেতে যে গোছাচ্ছে আবার একে একে। আবার এখানে বসিয়েছি একটুখানি চা, মুড়ি ফুড়ি খাওয়া হলো, তার আগে একবার হয়েছে চা খাওয়া যদিও। দাদাই ঘুরতে আর নেয়নি, দিয়েই গেছে। মামাইকে দিয়েই গেছে, দাদাই তো আর নেয়নি ঘুরু করতে। এই
এটা একটা তিল তো আমার, এটা একটা তিল আমার হাতে। এই দেখ গুচ্ছি গুচ্ছি গুচ্ছি। ওটা প্যাকেট দিয়ে বার করিস না, করবি না? না থাকবে বার করলে হবে না, এখানে এতগুলো কাপ। কিছু করছে ওই যে মা এখানে উঠিয়ে হয়ে যাবে। দেখ এই এখন উঠি হলো না তো, হলো না উঠি তো। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, 9:30 বাজে, আর একটু সময় লাগবে। তো আমি আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্বে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা না। এটাতে কপিরাইট, মুখে গান করলে হয় না কেন? আগে শুরুতে তো একটা গানই করতে না, সেটা তার জন্য হয়নি, মাইকে গান বাজলে কপিরাইটের ভয়।